উচ্চ মাধ্যমিক 2025 সালে পরীক্ষার জন্য আমরা আজকে দেখব আরও একটি মডেল প্রশ্নের সেট ফিলোসফি থাকতে, যেটা কিন্তু সম্পূর্ণ একটি মডেল প্রশ্ন। চলে যাব প্রশ্নগুলির ঠিক উত্তরগুলি কেমন রয়েছে। বিকল্পগুলির মধ্য থেকে সঠিকটি বেছে নিয়ে লেখো 1×24। অবরোহ যুক্তির আলোচ্য বিষয় হলো যুক্তির উত্তর হবে আকারগত বৈধতা। পরের প্রশ্ন দেখো, লোগোস শব্দটির অর্থ উত্তর হবে চিন্তা। পরের প্রশ্ন, অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলা হয় উত্তর হবে যুক্তি। একটি নিরপেক্ষ বচনের অংশ হলো উত্তরটা হচ্ছে 4টি। বিধেয় পদ বাপ্য হয় ড্যাশ বচনে, উত্তর হবে নঙ্গর্থক বচনে। পরের পেজটা একবার চলে যাচ্ছি আমরা, দেখো কি বলেছে। সাবেকি বিরোধিতার বর্গক্ষেত্র অনুসারে যদি এ বচন মিথ্যা হয় তবে একই উদ্দেশ্য এবং বিধেয়যুক্ত ই বচনের সত্যমূল্য হবে উত্তর হবে অনিশ্চিত। পরের প্রশ্ন দেখো, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট বিশেষ সদর্থক এবং বিশেষ নঙ্গর্থক বচনের মধ্যে বিরোধিতার সম্বন্ধ হল অধীন বিপরীত বিরোধিতা। পরের প্রশ্ন দেখো, নিরপেক্ষ ন্যায়ের ড্যাশ সংস্থানে উত্তর হবে দ্বিতীয় সংস্থানে হেতুপদ সর্বদাই উভয় আশ্রয় বাক্যের বিধেয় স্থানে থাকে। পরের প্রশ্ন, কোন বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানের সিদ্ধান্তে সাধ্যপদ ব্যাপ্য হলে তাকে অবশ্যই সাধ্য আশ্রয় বাক্য ব্যাপ্য হতেই হবে। এই নিয়মটি লঙ্ঘন করতে যে দোষ হয় তা হলো অবৈধ সাধ্য দোষ। পরের প্রশ্ন দেখো, মিশ্র প্রাকল্পিক ন্যায় দ্বিতীয় আশ্রয় বাক্য হলো কোনটি? উত্তর হবে নিরপেক্ষ বচন। পরবর্তী পেজ এবং এখানে রয়েছে, দেখো কি কি রয়েছে। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের অবিসংবাদী একটি বিকল্পকে অস্বীকার করে অপর বিকল্পকে স্বীকার করলে যে যুক্তির আকারটি হয় উত্তরটা হচ্ছে অপশন নম্বর ডিডিএস। পরের প্রশ্ন, কোন এস নয় পি বচনটি বুলীয় ভাষ্য, দেখো অপশন নম্বর বি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, আমাদের নিচে এস অশূন্য বা সাত্ত্বিক শ্রেণীর ভেনচিত্রটি হলো উত্তরটা হচ্ছে অপশন নম্বর এ। পরের যে প্রশ্ন, যেখানে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর 14 দাগে হচ্ছে শত মিথ্যা। পরের প্রশ্ন, কোন সত্যপেক্ষক যৌগিক বচনের সত্যমূল্য নির্ভর করে অঙ্গবচন ও যোজকের উপর। পরবর্তী পেজে একটু চলে এসেছি, এখানে প্রশ্ন দেখো এখানে যে প্রশ্নপত্র বলেছে 16 দাগে যে প্রশ্ন, সঠিক উত্তরটা কিন্তু আমাদের হচ্ছে সত্য। আরোহ অনুমানে সামান্যীকরণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয় তা হলো সামান্য সংশ্লেষক। আমরা একটি বিশেষ সত্য থেকে আর একটি বিশেষ সত্যে উপনীত হই যে আরোহ অনুমানে, তা হলো অবৈজ্ঞানিক আরোহ অনুমান। পরের প্রশ্ন দেখো, অপসারণ সংজ্ঞা প্রদান ইত্যাদি হলো ড্যাশ আরোহ অনুমানের অনুসৃত প্রক্রিয়া, উত্তর হবে লৌকিক। বহু কারণবাদকে সমর্থন করেন, উত্তর হবে ব্রেইন। এই পেজে চলে এসেছি আমাদের পরের যে প্রশ্ন, ক হলো ক্ষয়ের পর্যাপ্ত সত্য। এ কথার অর্থ হলো যদি ক ঘটে তবে খ ঘটে। দেখো কারণ হলো সত্যের সমষ্টি ড্যাশ পদ্ধতির অযথার্থ প্রয়োগ থেকে কাকতালীয় দোষ দেখা যায়, উত্তর হবে ব্যতিরেকী। মিলের ড্যাশ পদ্ধতিতে কারণকে মূলত পরিমাণগত দিক থেকে বিবেচনা করা হয়, উত্তর হবে সহপরিবর্তন। এইটা ছিল আমাদের এমসিকিউর একটি মডেল। আমরা দেখছিলাম একটি মডেল সেট ফিলোসফি থাকতে।